বন্ধুরা, চলে এসছি আমার বন্ধুর বাড়ি। আজকে দেখো, আমি কিন্তু ওদের ওপর তলাতে উঠছি। এই যে আমার বন্ধু, এর নাম হচ্ছে তনুশ্রী। ওপরে উঠতে উঠতে আমরা একটু দেখলাম, এর নাম হচ্ছে গোলকি, বুঝলে তো। এ ভীষণ শান্ত আর খুব ভালো। এটা হচ্ছে ওদের ওপরের বারান্দাটা। ওখানটায় আমরা খানিকক্ষণ বসলাম, তারপরে চলে গেলাম একদম ওপরতলায়। দেখো, সেই ফাঁকে আমার বন্ধু একটা কাজও সেরে নিল, একটু জামা কাপড় উলট পালট করে নিল। ও কিন্তু ছাদে সুন্দর বাগান করেছে বন্ধুরা, ওটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। ওটা কিন্তু দেখতে কেউ ভুলো না। ওর যে সুন্দর একটা বাগান, দেখো ছাদে বাগান করা মানে একটু টাফ, মানে জলটা দিতে হয় টাইম মতো। আর যেহেতু পুরো রোদ পায় গাছগুলোতে, তার জন্য কিন্তু সুন্দর সুন্দর গাছটা হয়েছে। আর একটা কথা তোমাদের শেয়ার করে নিই বন্ধুরা, ছাদে উঠে আমি দেখলাম এত সুন্দর সুন্দর ফ্ল্যাট হয়েছে, মানে মন ভরে যাবে। শ্যামপুরের মতো জায়গা যে এত উন্নত হয়ে গেছে, সেটা আমিও জানতাম না, আমার হাজব্যান্ডও জানতো না। আর দেখো চারিদিকে সবুজে ভরা কিন্তু। এবার আমরা একটু নিচে নেমে এলাম, নিচেও একটু ছবি তোলার খুব ইচ্ছে ছিল। এই দেখো সামনের ফ্ল্যাটগুলো, একদম প্রচুর ফ্ল্যাট অ্যাকচুয়ালি ওখানটায়। তারপর ওখানটাতে কিন্তু তনুও তাড়াতাড়ি করে চলে এলো। অ্যাকচুয়ালি তনুশ্রীকে আমি তনু ডাকি, ও চলে এলো। ওর সাথে একটু ছবি নিলাম। আর এই হচ্ছে ঋতুপর্ণাও আমাদের সাথে ছিল ওখানে, ওকে ইনভাইট করেছিল। এটা হচ্ছে তনুর বাড়ির গেটটা। আমি কিন্তু এবারে গেট থেকে বেরিয়ে আসছি, কেন বলো তো, খেতে হবে তো বন্ধু। অনেকক্ষণ ধরে এইসব করলাম, ফটো তুললাম তোমাদের সাথে শুধু শেয়ার করবো বলে। এইবারে আমার কিন্তু খাবার পালা, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। ওই জন্য হাজব্যান্ডকে গিয়ে তাড়া দিচ্ছিলাম, চলো প্যান্ডেলে বসে পড়ি। তো আমার হাজব্যান্ড কিছুতেই প্যান্ডেলের চেয়ার নেবে না, আমাকেই দেখতে হয়। এই হচ্ছে মিঠু, আমার পাশের বাড়ি, ওরাও ইনভাইটেড ওখানে। কাকিমার ছেলে, মানে মিঠুর হাজব্যান্ড। আমার হাজব্যান্ড দেখো সাইডে চুপ করে দাঁড়িয়ে আছে। এইবারে বসে পড়েছি খেতে। ফিশ কাটলেট আর শাক ভাজা, ডাল ভাত দিয়ে দিয়েছে। তারপরে করেছিল পটল চিংড়ি, শুক্তো, মাছ, 2-3 রকমের মিষ্টি ছিল। আর ছিল চাটনি, পাঁপড়, দই, এগুলো তো থাকবেই। বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা হলো। বেরিয়ে এসে দেখছি মিঠু মাথায় একটা আমার ফুল গুঁজে দিয়েছে। ওই ফুলটা ওখানে কিন্তু আমরা বলি এটাকে